আজকে আলোচনা করব এমন একটি বাড়ি কিংবা ফ্ল্যাট কিংবা বিল্ডিং যা অদৃশ্য ভয়ের কারণে আপনি ছেড়ে দিয়েছেন, যেটা সম্পূর্ণ বসবাস করার যোগ্য, তার সত্ত্বেও আপনি অদৃশ্য ভয়ে বাড়িটি ছেড়ে কিংবা বিল্ডিংটি বা ফ্ল্যাটটি ছেড়ে অন্য জায়গায় ভাড়াটে বাড়িতে থাকছেন। তবে সেই বাড়িটাতে আপনি থাকতে পারবেন, কিংবা যদি পুরনো হয় তো সেটাকে ভেঙে নতুন বাড়িও গড়তে পারবেন। সেই ভয়ের কারণে এতটাই ভয়ভীত হয়ে রয়েছেন কি আপনি ওখানে নতুন বাড়িও তৈরি করতে চান না, যেহেতু ওখানে কিছু পরবর্তীকালে ঘটিত হয়েছে, অর্থাৎ ঘটনা ঘটেছে, প্রাণহানি হয়েছে। এগুলোর কারণে আপনি সেই জায়গাটা ছেড়ে দিয়েছেন, কিংবা লোকমুখে প্রচারিত অর্থাৎ প্রচার করা এমন একটি জায়গা আপনার থেকে গেছে, যেখানে ভূতের কারণে অর্থাৎ ভয়ের কারণে আপনি সেখানে যেতে চান না। তবে আমাদের বালাজি মহারাজ এমন কৃপা করেন কি, যে বাড়িটি আপনি ভয়ে ছেড়ে দিয়েছেন কিংবা বিল্ডিংটি ছেড়ে দিয়েছেন কিংবা ফ্ল্যাটটি ছেড়ে দিয়েছেন, সেখানে আপনি পুনরায় বসবাসযোগ্য তোলার কাজ আমাদের রয়েছে। আমরা যাগযজ্ঞের মাধ্যমে এবং বাস্তুবন্ধনের মাধ্যমে সেখানে থাকার উপযোগী করে তুলব। এবং আপনার যদি মনে হয় কি সেখানে নতুন করে বাড়ি তুলবেন, সেটা আমরা বাস্তুবন্ধন করে দিব, এবং কারো ক্ষমতা নেই কিংবা কোনো ভূত প্রেতেরও ক্ষমতা নেই যে সেই বাস্তুবন্ধন কেটে আপনার উপরে ক্ষতি করে। এটা মনে রাখবেন, আমরা যে বাস্তুবন্ধন দিই সেই বন্ধনের ভিতরে কোনো কিছু প্রবেশ করতে পারে না, অর্থাৎ জিন জিন্নাত কিংবা ভূত প্রেত পিশাচ কিছু প্রবেশ করতে পারে না। মনে রাখবেন, এত শক্তিশালী বন্ধন যাগযজ্ঞের মাধ্যমে দেওয়া, কিংবা যদি কেউ শত্রু ক্ষতি করার চেষ্টাও করে কিংবা এর আগে চেষ্টা করেছে, যার মাধ্যমে প্রাণহানিও হয়েছে, কিন্তু এবার বন্ধন দেওয়া অবস্থায় যদি ক্ষতি করার চেষ্টা করে, তারও প্রাণহানি হবার সম্ভাবনা থাকে। বন্ধন তো কোনো মতেই কাটবে না। যা যা কর্ম করবে অর্থাৎ যা যা তন্ত্র করবে, সেই তন্ত্র তার উপরে চালানো হবে। আর বালাজি আর আমাদের মা মনসার কৃপাতে আপনি সেখানে সুখ শান্তিতে বসবাস করতে পারবেন। ধন্যবাদ।